ধরেন। আমাদের আন্দোলন যদি অযৌক্তিকর আমাদের মাইনে ভালো আমার ভাই আমি কেন আমাদের কোটি কোটি টাকা মাল রয়ে গেছে এলাকায়। আমি ডাইরেক্ট মরে যাবো, দিলে দিলে মরাচ্ছে আমার ফ্যামিলির সহ আমার মাইরা ফেল। আমি তিলে দিলে মরাচ্ছে আমাকে ডাইরেক্ট গুলি করে মাইরা ফেল। সরকার আমার বিকল্প ব্যবস্থা কি করছে এটা সরকারের কাছে আমার প্রশ্ন। আমার ভাই বিজন বলো মরে যাবে তো। এই বাচ্চাটাকে আগে ধরেন। ব্যবসায়ী রাহাজারি সে কিন্তু তার বাচ্চাকে নিয়ে আসছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী রাহাজারি। ভাই আমরা কিন্তু আমরা সরকারের পক্ষে কি চান আপনারা আর কি চান আমার মায়েরা ফেল ভাই, আমার মায়েরা ফেল। আমি মরে যেতে চাই। আমি ব্যবসা না করে আমরা তো অশান্তি করি না, কিছু ভাল বলাইবেন ভাল বলাইবেন চুপতেন মায়েরা ফেল আমারে আমার গুলি করো আমার কপাল মেরা গুলি করো। আমি একজন জুলাই যোদ্ধা কি আমি একটা দল করি আমার ব্যবসা শুধু জায়গা। আপনি আমার ফুটেজ দেন না, আমি এই স্বাধীনতা চাই নাই। যে স্বাধীনতা আমার ব্যবসা কেন নিব এই স্বাধীনতা আমি চাই নাই। আরে ভাই আমি ব্যবসা করবো, যদি ট্যাক্স বাড়ে আমি ট্যাক্স দিব, কিন্তু এনইআর যে বিষয়টা এটা আসলে মানে রেজিস্টার তারপর অনেক ব্যক্তিগত তথ্য আমার থাকবে। যদি কোনো কারণে আমার ব্যাংক অ্যাপস থেকে কোনো টাকা পয়সা আর্থিক ক্ষতি হয় সেটা কি সরকার নিবে? আমার নিজস্ব প্রাইভেসি যদি নষ্ট হয় এটা কি সরকার দায়বদ্ধ নেবে? যদি সরকার নেয় এনইআর চালু করুক, আমরা কখনোই এনইআরের বিপক্ষে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে যদি ৮,০০০ কোটি টাকা চলে যেতে পারে, উধাও হইতে পারে, সেই জায়গায় আমার এই যে নিম্নমানের অ্যাপস দিয়া এই টাকাটা কীভাবে করবে? তাহলে আমাকে নিশ্চয়তা দিলে আমি আমার ব্যবসাটা কীভাবে করবো বিকল্প ব্যবস্থা তৈরি করে দেব। তাহলে আর কিচ্ছু চাই না সরকারের কাছে, বিকল্প একটা পন্থা দেখ। আমাদের কি বউ বাচ্চা নাই? আমরা কি দোষ করছি? এদেশে আমাদের কি আমরা কি এদেশের মানুষটা আমাদের কি বিচার করে দেয়? রোহিঙ্গার মতো লোক যদি এদেশে থাকতে পারে আমরা কেন পারবো না? এই কষ্ট আর ভালো লাগে না। আমাদের বউ বাচ্চা সব